2025 সালের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি পুত্রী প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিল রাজা, বৃহস্পতি বাবা, উত্তরে বাবা। আর্য সত্য কোন ধর্মের অংশ? বৌদ্ধ, জৈন। আজীবিক ধর্মের, উত্তরে বৌদ্ধ। তাহলে আর্য সত্য কোন ধর্মের অংশ? উত্তরে বৌদ্ধ। পার্শ্বনাথ ছিলেন মগধের রাজা, বজ্রীদের প্রধান, জৈন তীর্থঙ্কর, উত্তরে জৈন তীর্থঙ্কর। তাহলে পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। গৌতম বুদ্ধ জন্মেছিলেন লিচ্ছবি, হর্ষঙ্ক, শাক্য বংশ, উত্তরে শাক্য বংশে। বোধি কথার অর্থ জ্ঞান, বৃদ্ধ, জ্ঞানী, উত্তরে জ্ঞান। তাহলে বোধি কথার অর্থ হচ্ছে জ্ঞান। মেগালিথ বলা হয় পাথরের গাড়িকে, পাথরের খেলনাকে, পাথরের সমাধিকে, উত্তরে পাথরের সমাধিকে। প্রশ্ন, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান? জেন্দাবেস্তা, মহাকাব্য, ঋগ্বেদ, পুরাণ। ঋগ্বেদ। সি নম্বর অষ্টম নামে ঋগ্বেদ। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 10টি, প্রতি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? উত্তরে মেগাস্থেনিস। তাহলে ইন্ডিকা গ্রন্থ কার লেখা? উত্তরে মেগাস্থেনিস। গৌতম বুদ্ধের প্রথম নাম কী ছিল? উত্তরে সিদ্ধার্থ। তাহলে গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। বেদ শব্দটি কোথা থেকে এসেছে? উত্তরে বেদ থেকে। তাহলে বেদ শব্দটি হচ্ছে বেদ থেকে। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? উত্তরে ত্রিপিটক। বেদের অপর নাম কি? উত্তরে শ্রুতি। তাহলে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। কনিষ্কের রাজধানীর নাম কি? উত্তরে পুরুষপুর। রামায়ণের রচয়িতার নাম কি? উত্তরে বাল্মীকি। এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে? উত্তরে হরিসেন। ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? উত্তরে ইন্দ্র। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তরে কুজুল কদফিসেস। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম লেখো? উত্তরে অসমক। মেগালিথ কি? উত্তরে বড় পাথরের সমাধি। জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্কর ছিল? উত্তরে 24 জন। চন্দ্রগুপ্ত মৌর্য এর রাজধানীর নাম কি ছিল? উত্তরে পাটলিপুত্র। মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? উত্তরে রাজগৃহ। 3 থেকে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, প্রতি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। আর্য কোনো ড্যাশ শব্দ নয়, জাতিবাচক। বেদ শব্দ হচ্ছে দেশ শব্দ থেকে, উত্তরে বিদ। ঋগ্বেদের ড্যাশ পর্বতের উল্লেখ নেই, উত্তরে বিন্ধ। অরাজতান্ত্রিক মহাজনপদগুলিকে বলা হতো ড্যাশ, উত্তরে গণরাজ্য। তীর্থঙ্কর বলা হতো ড্যাশ, উত্তরে জৈন ধর্মের প্রধান প্রচারক। ড্যাশ অব্দ নাগাদ রাজা হন পুষ্যমিত্র শুঙ্গ? 1887 অব্দ নাগাদ। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, সভা ও সমিতি কি? দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, বেদের অপর নাম শ্রুতি কেন? পরের প্রশ্ন, ঋগ্বেদে কোন কোন পর্বতের উল্লেখ আছে? আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেতে তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমায় কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমার খাতে নোট ডাউন করে। পরের প্রশ্ন, চিত্রিত ধূসর মাটির পাত্র কি? পরের প্রশ্ন, দাদা সঙ্গ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, বৈদিক সমাজে কটি শ্রেণীতে বিভক্ত ছিল কি কি? পরের প্রশ্ন, শ্বেতাম্বর বলা হতো কাদের বা শ্বেতাম্বর কাদের বলা হতো? পরের প্রশ্ন, 10 রাজার যুদ্ধ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, ক্ষত্রপ কাদের বলা হতো? 5 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি, প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি। দেখে নাও ভালো করে। পরে রয়েছে ত্রিরত্ন কি? পরের প্রশ্ন, টিকা লেখো চতুরাশ্রম। দেখে নাও ভালো করে। তারপরে রয়েছে 5-এর 4-এ পঞ্চম মহাব্রত কি? বা টিকা লেখো পঞ্চম মহাব্রত। পরের প্রশ্ন, মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? দেখে নাও উত্তরটা। 6 দাগে লিখিত যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। বৈদিক সমাজে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। উত্তর দেখে নাও, আমি স্ক্রল ডাউন করছি। প্রশ্ন, দিগম্বর কাকে বলে? টিকা লেখো অষ্টাঙ্গিক মার্গ। 2+3। প্রথম রয়েছে দিগম্বর কাকে বলে, প্যারা চেঞ্জ করে লিখবে অষ্টাঙ্গিক মার্গ। 8টি যে মার্গ রয়েছে সেই মার্গগুলো লিখবে। 6 হচ্ছে শাসক হিসাবে সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। দেখে নাও উত্তরটা। পরে হচ্ছে 6-এর 4-এ মগধের উত্থানের কারণগুলো আলোচনা করো। দেখে নাও 1 দিয়ে পয়েন্ট করে ভৌগোলিক অবস্থান, 2 দিয়ে আর্থিক সমৃদ্ধি, 3 দিয়ে হস্তি বাহিনী, 4 দিয়ে হবে সুযোগ্য নেতৃত্ব, আর শেষ পয়েন্ট উপসংহার। ভালো করে দেখে নাও। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রিন্টিং মিস্টেক আছে, 1 ঘন্টা 30 মিনিট থাকবে। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি, প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম প্রশ্নের উত্তর হবে ঋগ্বেদ।
10 রাজা জয়ী হন সুদাস। মগধের রাজধানী ছিল পাটলিপুত্র। পদ্ধতি ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। জনপদ শব্দটি এসেছে জন থেকে। প্রাচীন ভারতের 16টি মহাজনপদের মধ্যে শ্রেষ্ঠ হল মগধ। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক। সিউকি গ্রন্থটি লেখেন উত্তরে সুয়ানজাং। মেগালিথ বলা হতো পাথরের সমাধিকে। বিদ শব্দের মানে হচ্ছে জ্ঞান। পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। ইলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরি সেন। দুয়েদের রয়েছে একটি বাক্য উত্তর যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। সংস্কৃত ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত? সংস্কৃত ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। বেদকে কেন শ্রুতি বলে? বেদ শুনে শুনে মনে রাখতে হতো বলে বেদকে শ্রুতি বলে। জৈন ধর্মের প্রধান প্রচারকদের কী বলা হতো? জৈন ধর্মের প্রধান প্রচারকদের তীর্থঙ্কর বলা হতো। গৌতম বুদ্ধ কত বছর ধরে ধর্মপ্রচার করেছিলেন? গৌতম বুদ্ধ প্রায় 45 বছর ধরে ধর্মপ্রচার করেছিলেন। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কি? উত্তরে অসমক। মৌর্য সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থশাস্ত্র বইটি কার লেখা? উত্তরে কৌটিল্য। দ্বন্দ্ব বংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। আদি বৈদিক যুগে সমাজের সম্পদের মাপকাঠি কী ছিল? গরু। মহাজনপদগুলি কবে গড়ে উঠেছিল? উত্তরে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে বা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। জৈন ধর্মের প্রধান প্রচারককে কী বলা হতো? উত্তরে তীর্থঙ্কর। গৌতম বুদ্ধ প্রচারিত ধর্মের নাম কি? বৌদ্ধ ধর্ম। ইন্ডিকা বইটি কে লেখেন? উত্তরে মেগাস্থেনিস। এখানে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে। 2 × 4 = 8। প্রাচীনকালে রাজারা কী কী যজ্ঞ করতেন? প্রাচীনকালে রাজারা অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, রাজসূয় যজ্ঞ করতেন। সভা ও সমিতি কি? পরবর্তী বৈদিক যুগে সমাজের বয়স্ক অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত পরামর্শ পরিষদ ছিল সভা, আর সাধারণ মানুষদের নিয়ে তৈরি হতো সমিতি। ষোড়শ মহাজনপদ কাকে বলে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বর্তমান আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীর পর্যন্ত 16টি যে বড় বড় রাজ্যের অস্তিত্ব ছিল তাদেরকে একত্রে ষোড়শ মহাজনপদ বলে। জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কী বোঝো? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ, এই তিনটিকে একত্রে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হয়। সাম্রাজ্য কি? সহজ করে বললে সাম্রাজ্য একটা বিরাট অঞ্চলকে বোঝায়। ধরা যাক একটা রাজ্যে কয়েক হাজার জনগণ থাকে, তাহলে একটা সাম্রাজ্যে কয়েক লক্ষ জনগণ থাকবে। অনেকগুলো রাজ্য জুড়ে একটা বড় শাসন এলাকা হয়, সেই বড় শাসন এলাকাটাই হচ্ছে সাম্রাজ্য। টিকা লেখো কলিঙ্গরাজ খারবেল হাতিগুম্ফা শিলালিপি। মৌর্য সম্রাট অশোকের আমলে কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল। মৌর্যদের পরে কলিঙ্গ আবার স্বাধীন হয়ে যায়। চেদি বংশের শাসকরা কলিঙ্গের শাসন শুরু করেন। ওই বংশের শাসক খারবেল কলিঙ্গের প্রথম শক্তিশালী রাজা। খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ ভাগে খারবেলের শাসন ছিল। হাতিগুম্ফা শিলালেখ থেকে খারবেলের বিষয়ে জানা যায়। ওই শিলালেখে ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল, তবে সেখানে ভারতবর্ষ বলতে সম্ভবত গঙ্গা উপত্যকার একটা অংশ বোঝানো হয়েছিল। তবে খ্রিস্টীয় প্রথম শতকের প্রথম দিকেই চেদের শাসন শেষ হয়ে গিয়েছিল। ত্রিরত্ন কি? বর্ধমান মহাবীর মানুষের কর্মফল ও জন্মান্তরবাদ থেকে মুক্তিলাভের উপায় হিসাবে যে 3টি পথ বা নীতির নির্দেশ দিয়েছেন, এই 3টি নীতি ত্রিরত্নায় পরিচয়, যেমন সৎ জ্ঞান, সৎ বিশ্বাস ও সৎ আচরণ। দাগে 3 থেকে 4টে বাক্য উত্তর যে কোনো 4টি প্রশ্নের মান রয়েছে 3 করে। 3 × 4 = 12। প্রথম, বৈদিক যুগের সমাজ কেমন ছিল? দেখে না, উত্তরটা আমি আর মুখে বলছি না, মুখে বলে ভিডিওটা এটা বড় হবে, তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমাকে কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরটা নোট ডাউন করে নেবে। পরের টিকা লেখো বৈদিক সাহিত্য। দেখে নাও, পরের প্রশ্ন রয়েছে দিগম্বর ও শ্বেতম্বর কারা, অথবা দিগম্বর ও শ্বেতম্বর সম্পর্কে কী জানো? দেখে নাও উত্তরটা, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। পরের টিকা লেখো ইলাহাবাদ প্রশস্তি। এটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই তোমরা এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের খাতে লিখে তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট কমেন্ট করে দেওয়া একদমই ভুলবে না। পরের প্রশ্ন, নব্য ধর্ম বলতে কী বোঝায় বা নব্য ধর্ম বলতে কী বোঝো? পরের প্রশ্ন, পঞ্চম মহাব্রত কি? ভালো করে দেখে নাও পঞ্চম মহাব্রতটা। তারপরে তোমাদের রয়েছে মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? 1 দিয়ে পয়েন্ট করবে খবর সংগ্রহ, 2 দিয়ে পয়েন্ট করবে নজরদারি। দেখে নাও 5 দাগে রয়েছে নিচে যে কোনো 2টি প্রশ্ন উত্তর প্রশ্নের মান 5 করে। 5 × 2 = 10। প্রথম, টিকা লেখো চতুরাষ্ট্রম প্রথা। এটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এটা 5 মার্কেও আসতে পারে বা 3 মার্কেও আসতে পারে। অবশ্যই কিন্তু চতুরাষ্ট্রম প্রথা তোমরা ভালো করে অধ্যয়ন করবে। পরে হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ কী? দেখে নাও অষ্টাঙ্গিক মার্গ। পরের প্রশ্ন, টিকা লেখো অশোকের ধর্ম। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অশোকের ধর্মটি ভালো করে দেখে নাও। আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তর তোমার খাতে নোট ডাউন করে নেবে, বা এখান থেকে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো পড়ে নেবে। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। দেখে নাও পয়েন্ট করবে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। 1 দিয়ে বিশাল সাম্রাজ্য, 2 দিয়ে পয়েন্ট করবে প্রশাসনিক দুর্বলতা, 3 দিয়ে পয়েন্ট করবে ব্রাহ্মণদের ভূমিকা, 4 দিয়ে পয়েন্ট করবে অর্থনৈতিক কারণ, 5 দিয়ে পয়েন্ট করবে দুর্বল উত্তরাধিকারী,
আর পরের প্রশ্ন হচ্ছে 5-5 বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার পরিচয় দাও। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, 1 দিয়ে পয়েন্ট করবে আশ্রমিক, 2 দিয়ে পয়েন্ট করবে বিষয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন। এবার আমাদের কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাইক ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নিউজ তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া হচ্ছে। ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে রাখো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও।